2017 সালে মানবিক দিক বিবেচনা নিয়ে মিয়ানমার থেকে আসা নির্যাতিত রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। গণহত্যা ও নির্যাতনের মুখে নানা সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংখ্যা এখন 13 লাখের বেশি, যা দিন দিন বাড়ছে। শুরু থেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার নানা প্রচেষ্টা চালিয়ে এসেছে, কিন্তু নানা ছলচাতুরির মাধ্যমে একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। অবশেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দেখা দিয়েছে আশার আলো। গেল 14 মার্চ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন তারা। এ সময় প্রত্যাবাসন ইস্যুতে শোনান আশার কথা। জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা আশ্রয় শিবির সফরের মাস না পেরোতেই বাংলাদেশ থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000। এই খবরকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে ডক্টর ইউনূসের পদক্ষেপ বড় ধরনের কূটনৈতিক সাফল্য। সেফটি সিকিউরিটি নাই তো আর এঙ্গুরি মাঝে 1942 হলো যে এঙ্গুরি জুলুম করা তো আর সেফটি সিকিউরিটি নাই তো আর সামনে তো এঙ্গুরি জান বাঁচাই দেশ গিলিও যে ইয়ানাল্লাহ বলে আর বেশি চিন্তা তেতাল্লাহ দুনিয়া তো নারা প্রথম বিকটা খুঁজে ভাঙ্গুরি আর দাদা মানে কি সেফটি সিকিউরিটি জানান বাঁচাই বেলা কিছু আর দাদা মানে কি দুনিয়া একটু সাহায্য চাই আর খনি করতে জানো আর যদি সেফটি সিকিউরিটি দিওরে আর জানার মালার গাড়ি দিয়ে যদি একখান সেফ জুম করে দইলে আর খনি করতে জানো আর গাঁরা কি বলি মা জায়গা যায় আর জিও মা এই বিয়ে নাকি হাইটে জায়গা আছে আর বাসা মারি দেখতো। শুধু 1,80,000 নয়, একবার যখন আপনার প্রক্রিয়া আরম্ভ হবে আমার মনে হয় ইনশাল্লাহ সমস্ত রোহিঙ্গা যারা আছে তাদেরকে এই সরকার ফেরত দেবে। রোহিঙ্গাদেরকে তাদের দেশে সসম্মানে তাদেরকে ফিরিয়ে নেওয়ানো হোক, সেটা কূটনৈতিক মাধ্যমে, সেটা বিশ্ব যারা শক্তিধর রাষ্ট্র রয়েছে, জাতীয় সংঘ রয়েছে, তাদের একত্রিত সমন্বয়ের মাধ্যমে এই রোহিঙ্গাদেরকে ফেরত দিয়ে যাবে। আমরা উকিয়া টেকনাফের মানুষ, আমরা এই রোহিঙ্গাদের কারণে বিভিন্ন অনাচার, বিভিন্ন আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রম বাজার হারা এবং আমাদের এখানের পাহাড় পর্বত সবকিছু ধ্বংস হয়ে গেছে। প্রফেসর ইউনূস স্যার এবং আমাদের যিনি ওনার প্রতিনিধি আছেন হাইলি রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, দুজনই আন্তর্জাতিক এবং খুব এফিশিয়েন্ট মানুষ। আমরা আশা করি যে ওনারা তো আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে ইস্যুগুলো আছে এগুলো আমাদের আপনাদের চাইতে সকলের চাইতে অনেক বেশি ভালো বুঝেন এবং এগুলো নিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। সো এখন বাদবাকিটা আল্লাহ ভরসা, আমরা ওনাদের উপর আস্থা রাখতে পারি বলে আমি মনে করি। ইতোমধ্যে প্রত্যাবাসনের জন্য প্রস্তুত কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের ঘুমধুমের ট্রানজিট সেন্টার। তালিকা হাতে এলেই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। রিপাট্রিয়েশনের বিষয়ে আমরা প্রস্তুত আছি, আমরা আগে থেকেই প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে রিপাট্রিয়েশন সেন্টার অনেক আগেই করা হয়েছে। আমরা প্রস্তুত আছি, আমরা আগে তালিকা সরবরাহ করেছি, সেই তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে ইনশাআল্লাহ। প্রত্যাবাসন কত সময় লাগবে এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট, তবে দুই দেশের সরকারের মধ্যে নিশ্চয়ই আলোচনা হবে যে রিপাট্রিয়েশনটা কীভাবে হবে। অতীতেও রিপাট্রিয়েশন হয়েছে এবং সেটাও দুই দেশের সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতেই হয়েছে এবং এই লিস্ট আমাদের হাতে আসলে আমরা পরিবারগুলিকে আইডেন্টিফাই করব যে কোন পরিবারগুলিকে, যে 1,80,000 যাদেরকে করা হয়েছে, কোন পরিবারগুলিকে তারা ক্লিয়ার করেছে। তবে মিয়ানমারে নিরাপত্তার শঙ্কায় আছেন রোহিঙ্গা কমিউনিটির নেতারা। এক্ষেত্রে উপযুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান তারা। বাংলাদেশ গাগায় পাওয়ারফুল ন, বাংলাদেশের দুনিয়া 3 সাথ দেওয়া হরিব, বাংলাদেশের ফ্রিডম রোহিঙ্গা দিয়ারে দুনিয়া সাইরি দিয়ে তোলা, বাংলাদেশ তো দুন দুঃখ হয়ে দে দুনিয়ার তো দুনিয়ার রেসপন্সিবিলিটি যেহেতু আছে সে গত্য বলি দেখাইতে বলি সলিডারিটি বাংলাদেশ গত্য বলি রোহিঙ্গা হক লই সেফ জোন লু বিলার কাছে একটু সরকারি ভাই বেশা বেশি বারে বেশি অ্যাডভোকেসি করে ইনশাআল্লাহ পারিব না বেশি আশা করি। মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আরাকানের 17টি শহরের মধ্যে 14টি দখলে নিয়েছে তারা। ফলে তাদের পাশ কাটিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতার শঙ্কায় আছেন বিশ্লেষক ও পর্যবেক্ষকরা।